সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানুন পর্ব এক নম্বর পর্বে যিনি ভাগ্যফল জানছেন তার নাম হচ্ছে কমল ব্যানার্জি। আপনি জন্ম তারিখ দিয়েছেন 28 অক্টোবর 1975 এবং জন্ম সময় দিয়েছেন সকাল 7টা, ঢাকা বাংলাদেশ। সেই মোতাবেক হচ্ছে আপনার তুলা লগ্ন, কর্কট রাশি। তো তুলা লগ্নের লগ্নে আপনি দেখতেই পাচ্ছেন যে একাদশপতি রবি কিনা নিঃস্বস্থ হয়ে বসে আছে, অর্থাৎ কার্তিক মাসে আপনার জন্ম এবং রাহু যুক্ত হয়ে। তো রাহু রবি যুক্ত মানেই হচ্ছে কিন্তু রবিকে রাহু গ্রাস করে, অর্থাৎ বিশেষ করে যেটি গ্রহণ দোষ বলে সেটি কিন্তু এখানে তৈরি করেছে। সাধারণত তুলা লগ্নের মানুষরা একটু সঙ্গীত শিল্প প্রিয় হয়, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত থাকে, এমনকি স্বচ্ছ মানুষ হয়, প্রেম রোমান্সে পরিপূর্ণ মানুষ হয়ে থাকে। সেই সঙ্গে কর্কট রাশি কিন্তু পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্রের অধিপতি ও শনি, সেই শনিকে সঙ্গে নিয়ে বীজ যোগ তৈরি করেছে। তো এই বীজ যোগ কিন্তু আপনার জীবনে বিষ হবে না, বরং এটি কর্ম, অর্থ, মোক্ষ লাভ করাবে। এমনকি তুলালগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শনি মহারাজ হচ্ছে রাজযোগকারক গ্রহ, সে কিন্তু দশমে অবস্থান করছে রাশিকে সঙ্গে। বিশেষ করে আপনার এই যে তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু কখনো উত্তাল হয়, আবার কখনো নিস্তব্ধ হয়ে যায়। আবার বিশেষ করে এই চন্দ্র হচ্ছে মনের কারক, যে চন্দ্র কিনা নিজ গৃহে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে কখনো মন মানসিকতা একটু আঘাত আসতে পারে, কখনো অন্তর্মুখী হতে পারেন, এমনকি অতিরিক্ত আবেগপ্রবণ হতে পারেন, চিন্তাশীল মানুষ হবেন অবশ্য, সেই সঙ্গে অন্তর্দৃষ্টি থাকবে, এমনকি একটু খেয়ালি ভাব থাকতে পারে কারণ শনি যুক্ত রয়েছে। তবে পরোপকারের দিকে প্রচণ্ড ঝোঁক থাকবে, এমনকি অপরের প্রশংসা পেতেও কিন্তু আপনি সর্বদা আগ্রহী হবেন। সেই সঙ্গে ভোগ বিলাসের দিকেও কিন্তু একটা তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, এমনকি অপরকে আপন করে কিভাবে নিতে হয় সেটিও থাকবে। তাছাড়া প্রেম রোমান্সে পূর্ণ থাকবে, এটি হচ্ছে তুলা লগ্নের বৈশিষ্ট্য এবং কর্কট রাশিরও কিন্তু বৈশিষ্ট্য, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া বিদ্যাপতি শনি কিনা কর্মভাবে অবস্থান করার কারণে আপনার মধ্যে স্মৃতিশক্তি অনেক বেশি থাকবে, যার জন্য লেখাপড়ায় ভালো হবেন, এমনকি ধারণা শক্তিও সুতীক্ষ্ণ থাকবে। একবার কোনো কাজে হাত দিলে সেটি শেষ না করা পর্যন্ত আপনি ক্ষান্ত হবেন না, এমনকি জীবন যুদ্ধে কখনো পিছপা হবেন না। গোপনীয়তা রক্ষা করা যেন আপনার ধর্ম হবে, এমনকি আধ্যাত্মিক দিকেও প্রবল ঝোঁক থাকবে। তাছাড়া সকল কাজে একটা বুদ্ধির নৈপুণ্যতা কিন্তু আপনার মধ্যে থাকবে। মনের মধ্যে একটু উঠাপড়া লেগে থাকতে পারে, এমনকি বিশেষ করে তথাপিও নিজের মতকে কিন্তু আপনি প্রাধান্য দেবেন, কারণ চতুর্থ পঞ্চমপতি শনি রাজযোগকারক গ্রহ, সে কিনা চন্দ্রকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছে। এটি কিন্তু বিষ যোগ তৈরি করলেও বিশেষ করে বিষ ক্ষয়, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া আপনার আনন্দের নেশা কিন্তু অনেক বেশি থাকবে, এমনকি সর্বদা একটু বিশেষ করে কোনটা ভালো কোনটা মন্দ সেটি কিন্তু সহজে বুঝে উঠতে একটু কষ্ট হবে। তথাপিও আপনার পরিকল্পনা সাজানো থাকবে, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য কীভাবে করা যায় বা কর্মে কিভাবে গুছিয়ে নেওয়া যায়, বসের কিভাবে মন জুগিয়ে নেওয়া যায়, এমনকি যেখানেই থাকুন, যে কর্ম, যে ব্যবসা, যে বিদ্যায় থাকুক না কেন, সেই জায়গায় যেন বড় হওয়া যায়। এমনকি আপনি শনির মহাদশায় জন্মেছেন, শনির দশা 6 বছর 7 মাস 28 দিন ভোগ করেছেন, এই যে আপনি একটু লক্ষ্য করুন। তো এই যে শনির মহাদশায় জন্মগ্রহণ করেছেন, এই শনি কিন্তু মারক নয়, শনি রাজযোগকারক গ্রহ। তো জন্ম থেকে কিন্তু আপনার ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ, অর্থাৎ আপনার বাবা একজন বা ধনী ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, বাবা অনেক নন্দিত মানুষ। সেই সঙ্গে বিশেষ করে কর্কট লগ্নে কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সারা জীবন মনের মানুষ খুঁজতে কাটিয়ে দিতে হয়, কিন্তু এই রাজযোগকারক গ্রহ শনি আপনার রাশিতে থাকার জন্য সারা জীবন কিন্তু আপনার এই খুঁজতে কাটাতে হবে না। এমনকি বিশেষ করে বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি আছে আপনার এই চন্দ্র এবং শনির উপর, যে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু আপনার সেই জ্ঞান গরিমা সক্ষতা আসবে, এমনকি পরিকল্পনায়ও আপনার জয়ী হতে হবে। তবে অস্থির চেতনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে, এমনকি অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে শত্রুতার সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানতে কমেন্ট বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময়, জন্ম জেলার নাম এবং আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন উল্লেখপূর্বক আপনারা কমেন্ট করবেন। কমেন্ট থেকে লটারির মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদেরকে এমন ভিডিও উপহার দেওয়া হবে। তো আমরা আসি আবার সেই মূল আলোচনায়, যে আপনার লগ্নে কিন্তু রাহু এবং রবি অবস্থান করছে, এটি কিন্তু গ্রাস করছে। তো তুলালগ্ন সাপেক্ষে রবি, মঙ্গল এবং বৃহস্পতি তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ। তো আমরা এটিকে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করব। আপনি দেখুন যে রবি পাপক গ্রহ আপনার লগ্নে
লগ্নে সে কিন্তু বসে আছে, এটি পাপ গ্রহ, এবং মঙ্গলও কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে এই লগ্নে পাপ গ্রহ। তাছাড়া শনি হচ্ছে তুলা লগ্নে একাই রাজ্যকারক গ্রহ, আর শনি এবং বুধ কিন্তু শুভকারক গ্রহ। তো বুধকে আমরা টিক দেই এবং শনি রাজযোগ, শনিকেও আমরা কিন্তু টিক দিব, অর্থাৎ এই দুটি গ্রহ আপনার জন্য শুভকারক গ্রহ। যদিও মঙ্গল মারক, কিন্তু মঙ্গল অশুভ এবং মারক। তো মিথুনে মঙ্গল, কারণ আপনার লগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল মিথুনে অবস্থান করছে। এই মিথুনে মঙ্গল কিন্তু মানুষকে ট্যালেন্ট করে, শুধু ট্যালেন্ট না, মাল্টি ট্যালেন্টেড করে। অর্থাৎ আপনি নিঃসন্দেহে মাল্টি ট্যালেন্ট একজন মানুষ, সেটি কিন্তু ধরে নিতে হবে। এমনকি শিল্পী শিল্প প্রতিভা রয়েছে, বিশেষ করে আপনার লগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল, যে কিনা পাপক গ্রহ, সে নবমে ভাগ্যভাবে অবস্থান করছে। তো ভাগ্যাধিপতি বুধ হচ্ছে এই লগ্নের শুভকারক গ্রহ। বুধ কিন্তু নিজ গৃহে বসে থেকে সেই মঙ্গল কিন্তু দৃষ্টি দিয়েছে বুধের উপর, এটি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি, অর্থাৎ এই চতুর্থ দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনার বুধ বিশেষ করে তার নিজ গৃহ, তার মূল ত্রিকোণ এবং বিশেষ করে তার আনন্দময় গৃহ এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে। তো এই বুধের উপর মঙ্গল দৃষ্টি দিয়ে বুধের শুভত্ব কিন্তু নষ্ট করতে পারবে না। অর্থাৎ বুধ বিশেষ করে দ্বাদশস্থ বুধ কিন্তু ব্যয় বাড়াবে বা ক্ষতি করবে, বিশেষ করে সেটি ভাগ্যের একটা নির্মম পরিহাস ঘটায়। তাছাড়া দারিদ্র দশার মধ্যে জীবন কাটায়, এমনকি চোখের ঘুম কেড়ে নেয়, সেই সঙ্গে শোক দুঃখেও কিন্তু জর্জরিত করে। তো পাপ মঙ্গল বিশেষ করে এই চতুর্থ দৃষ্টি দেওয়ার কারণে এটি কিন্তু এই ভাগ্যপতি এবং দ্বাদশপতি নিজ গৃহে থাকার কারণে শুভকারক গ্রহ, সেটি আপনার এই বিরহ যন্ত্রণা, শোক দুঃখ, পাপ কাজে লিপ্ত হতে হবে না বা দারিদ্র সীমার নিচে বসবাস করতে হবে না, এটি প্রথম বললাম। তাছাড়া এই লগ্নে বিশেষ করে মঙ্গল কিন্তু তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে দিয়েছে। তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতিও কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে পাপ। তো তৃতীয় ভাব হচ্ছে ধৈর্য, সাহস, মনোবল, জনবলের জায়গা, ভাই বোনের জায়গা। তো আপনার ধৈর্যের কমতি ঘটবে না, সাহস কমবে না, এমনকি ন্যায় নীতির থেকে বাইরে বের করবে না। সেই সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, নেতৃত্ব বৃদ্ধি পাবে, শ্রমিক কর্মচারী সকলের সহযোগিতা পাবে, এমনকি দান ধ্যান করার মনোভাবও জাগ্রত হবে। সেই সঙ্গে প্রেম রোমাঞ্চে পরিপূর্ণ থাকবেন আপনি, কারণ তুলা লগ্নের জাতক জাতিকারা একটু প্রেম রোমাঞ্চে পরিপূর্ণ হয়ে থাকে। তাছাড়া এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু পড়েছে আপনার রাশি মানে লগ্নের চতুর্থ ভাবে। চতুর্থপতি শনি কিনা এই লগ্নের রাজ্যকারক গ্রহ, আর চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে কিন্তু এটি মাঙ্গলিক দোষ তৈরি করেনি। অর্থাৎ মঙ্গল পাপ হতে পারে, এটি মঙ্গলের তুঙ্গ গৃহ, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো তুঙ্গ গৃহে মঙ্গল কিনা দৃষ্টি দিয়েছে, অষ্টম দৃষ্টি, এটি কিন্তু মঙ্গল চতুর্থ ভাবে পাওয়ার দিয়েছে, যেটি হচ্ছে আপনার মা অনেকটা ভালো মানুষ, মমত্বপূর্ণ মানুষ, এমনকি গৃহে আপনার বাড়িতে সবসময় শান্তিতে ভরপুর থাকবে, সুখী মানুষ হবেন। এমনকি জীবনে যদি পিতৃমাতৃ সম্পত্তি নিয়ে কোনো বিরোধও হয়ে থাকে, তাহলে দেখবেন যে সেটি বিরোধ আপনি মীমাংসা করতে সক্ষম হবেন। তাছাড়া আপনি যানবাহনের মালিক হবেন, এটি নিশ্চিত বলা যায়। তাছাড়া আপনি সামাজিক মানুষ, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, প্রচুর জনপ্রিয়তা থাকবে, এটি কিন্তু এই মঙ্গলের দৃষ্টিতে হবে। তাছাড়া এইবার যদি আমি আসি আপনার লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি। তো তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠে তার নিজ গৃহে রেবতী নক্ষত্রে অবস্থান করছে, এবং সেই বুধের উপর বৃহস্পতি যেমন দৃষ্টি দিয়েছে, বুধও কিন্তু বৃহস্পতির উপর সপ্তম দৃষ্টি দিয়েছে। তো এই দৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে ষষ্ঠ ভাব, যেটি রিপু ভাব, রিপু ভাবে সাধারণত কি হয়, একটু ভীত সন্ত্রস্ত করে, অপমান অপদস্থ করে, প্রতিযোগিতায় হারিয়ে দেয়, লটারি জুয়ার এসে হারিয়ে দেয়, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটে, ঋণগ্রস্ত করায়। কিন্তু এই বুধ শুভকারক গ্রহ, প্রথমে আমি কিন্তু টিক দিয়ে রেখেছিলাম যে তুলা লগ্ন সাপেক্ষে শনি রাজযোগ এবং বুধ হচ্ছে শুভকারক গ্রহ। তো সেই বুধের দৃষ্টি পড়ার কারণে কিন্তু ষষ্ঠভাবে আপনার সেই রোগ ব্যাধি, রিপুত, তাড়না, এগুলোর হাত থেকে কিন্তু বাঁচাবে। এমনকি পরনিন্দা পরচর্চায় কখনোই নেবে না, বরং ধর্ম আধ্যাত্মিকতার প্রতি ধাবিত করবে, কারণ বৃহস্পতি রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্র থেকে বুধ কিন্তু দৃষ্টি পেয়েছে, যার ফলে ষষ্ঠভাবে বৃহস্পতি যে পাপ, বৃহস্পতি নিজ গৃহে বসে আছে, এই পাপ জায়গার থেকে কিন্তু আপনাকে মুক্তি দিয়ে আপনাকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। এবার যদি সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু চন্দ্রের আপনার রাশির উপর পড়েছে, এমনকি শনির উপর পড়েছে কর্মভাবে, অর্থাৎ কর্ম ভালো হবে, নিঃসন্দেহে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব থাকবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতা থাকবে, কর্মক্ষেত্রে জয়ী করবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেও প্রচুর সফলতা পাবে, মালিকের মন জুগাতে সক্ষম করবে। তাছাড়া সপ্তম দৃষ্টির কথা বললাম, আবার
আবার আপনার বিশেষ করে রাশি লগ্নের ধনভাবে কিন্তু তার নবম দৃষ্টি পড়েছে। তো এই যে ধনভাবে নবম দৃষ্টি, এই নবম দৃষ্টি ধনভাবে প্রচুর অর্থ সঞ্চয় করাবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি দেবে। কারণ ধনপতি কিন্তু মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে পাপ হতে পারে, কিন্তু সেই মঙ্গল কিন্তু মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করেছে। তো এই মাল্টি ট্যালেন্টেড করার কারণে আপনার জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলাকে মীমাংসা করে আপনাকে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। এমনকি নতুন নতুন দলিলপত্র আসবে, দৃষ্টিনন্দিত বাড়ি আসবে, সেই সঙ্গে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা কিন্তু দেবে, এটি মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা বিশেষ করে না বললে নয়, সেটি ধারাবাহিকভাবে আপনি একটু শুনতে থাকুন। আপনি দেখুন যে এর পরবর্তী অপশন যে সপ্তমে কেতু। তাহলে অনেকে বলবে যে সপ্তমে কেতু অবস্থান করছে, তাহলে আমার দাম্পত্য জীবন মনে হয় ভেঙে চুরমার করে দেবে। তো প্রথমেই বলেছি যে সপ্তমপতি এবং ধনপতি মঙ্গল কিন্তু পাপক গ্রহ, সে কিন্তু শক্তিশালী হয়ে মিথুনে অবস্থান করছে এবং মিথুনের 8°31' অবস্থান করছে। এটি কিন্তু আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের যে পাপস্থতা সে কিন্তু রাহুর নক্ষত্রে থাকার কারণে এবং রাহুর বিশেষ করে পঞ্চম দৃষ্টি পড়ার কারণে এই মঙ্গলের পাপস্থতা কিন্তু নষ্ট হয়েছে। এখানে লক্ষ্য রাখতে হবে যে মঙ্গল কিন্তু বিশেষ করে রাহুর দৃষ্টি পড়েছে। তো এই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ার কারণে ভাগ্যভাবে মঙ্গলের সে পাপ শক্তি দেওয়ার ক্ষমতা নেই। যখনই পাপ শক্তি দেওয়ার ক্ষমতা নেই, তখন কিন্তু এই ধনপতি এবং হচ্ছে আপনার সপ্তমপতি মঙ্গল সে ভাগ্যভাবে, অর্থাৎ বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, জীবনসঙ্গী উপার্জন করবে, ঝটকা ঝটকা উপার্জন হবে, দুজনে মিলে উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনতে সক্ষম হবেন। তবে হ্যাঁ, সপ্তমস্থ কেতু বিবাহে একটু বিলম্ব ঘটাবে, একটু দেরিতে বিবাহ করাবে, এমনকি দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি করবে, সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হবে। তার কোনো ক্রনিক ডিজিজ হতে পারে যেটি সহজে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে উঠবে। তাছাড়া এই লগ্নের অষ্টম এবং লগ্নপতি হচ্ছে শুক্র। এবার আমরা আসবো শুক্রের কথায়। সেটি হচ্ছে শুক্রাচার্য একাদশে বসে আছে প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে, যে কিনা অষ্টমপতি এবং আপনার লগ্নপতি। তো শুক্র কিনা আপনার এই লগ্নের অষ্টমপতি হিসাবে মারক এবং লগ্নপতি হিসাবে কিন্তু সে আপনি নিজে, অর্থাৎ আপনার নিজের শরীর স্বাস্থ্য মন মানসিকতার উপর বিস্তার করে। তো বিশেষ করে জীবন জীবিকাও কিন্তু এই শুক্রের উপর নির্ভর করে। তো শুক্র কিনা একাদশে, একাদশপতি রবি কিনা আপনার লগ্নে, আর হচ্ছে লগ্নপতি শুক্র কিন্তু একাদশে এটি ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে। এই যোগের কারণে কিন্তু আপনার বিশেষ করে জীবিকা অর্জন ভালো হবে, এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে, দেহে স্বস্তি থাকবে, যোগ্যতার প্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশার মধ্যে কখনো জড়াবে না, সহজ সরল মানুষ হবেন, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়া কর্মে বা বিশেষ কোনো কর্মে কিন্তু আপনাকে রাজকীয় সম্মান দিতে পারে দেশ বিদেশ থেকে। কারণ কর্মভাবে কিন্তু রাজযোগকারক গ্রহ শনি রাশিতে বসে আছে, সেই বিশেষ করে রাশিকে সঙ্গে নিয়ে, এমনকি রাশিটা কিন্তু শনির নক্ষত্রে অবস্থান করছে। আর বিশেষ করে আপনার বুঝতে হবে যে এই শনিও কিন্তু সেই শনির নক্ষত্রে অর্থাৎ পুষা নক্ষত্রে অবস্থান করছে। এটি কিন্তু রাজযোগের প্রভাবকে আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া বিশেষ করে ভাগ্য এবং দ্বাদশপতি বুধের কথা কিন্তু আমি বলেছি। এমনকি এই রাহুর কথা যদি আরেকটু বলি, তাহলে লগ্নে রাহু থেকে ভাগ্যভাবে যেমন দৃষ্টি দিয়েছে, তেমনি সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ সপ্তম ভাবে তো কেতু রয়েছে, রাহুর দৃষ্টি তো সপ্তমে পড়বে, এটি কিন্তু আপনাদের বলাই হয়েছে। তাছাড়া বিদ্যাভাবে রাহুর কিন্তু নবম দৃষ্টি রয়েছে। বিদ্যায় কিছু বাধা আপনার জীবনে আসতে পারে, তথাপিও ভাই বোনের মধ্যে আপনি সব থেকে ধনী, জননন্দিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাছাড়া এই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু বিশেষ করে আপনার এই ধনভাবে পড়েছে। আপনি বলতে পারেন যে আপনার ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি হবে, অর্থাৎ অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হবে। কিন্তু দেখুন, আপনি শনির দশায় জন্মগ্রহণ করেছেন, রাহুর দশা কিন্তু আপনার জীবনে ভোগ করবেন না, এবং বর্তমান সময়ে কিন্তু আপনার শুক্রের দশা চলছে। 2026 সালের 26শে জুন 2026 পর্যন্ত কিন্তু আপনার এই শুক্রের দশা চলবে। তারপরে হচ্ছে রবির দশা। তো রবি হচ্ছে কিনা আয়পতি, আর শুক্র হচ্ছে লগ্ন এবং অষ্টমপতি। শুক্র কিন্তু একাদশে, যেটি আমি বলেছি যে আপনার ক্ষেত্র বিনিময় বা ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে। তো এই রবির দশা এবং শুক্রের দশা, যেটি শুক্রের দশা চলছে, সেই শুক্র হচ্ছে আপনার লগ্নপতি, সে একাদশে, আর হচ্ছে আপনার একাদশপতি রবি হচ্ছে লগ্ন।
লগ্নে। তো এই যোগের কারণে কিন্তু আপনার এই শুক্রের দশা অবশ্যই ভালো যাচ্ছে এবং পরবর্তী রবির দশা আরও বেশি ভালো যাবে। তো সেটি হচ্ছে 26শে জুন 2026 থেকে 25শে জুন 2032 পর্যন্ত। এটি একটা মানে বিরল সময় আপনার জন্য যাবে, জীবনের যাবতীয় কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করে দেবে। তবে আমি আপনাকে বলবো যে আপনার একটি পরামর্শ আমি এখানে দিয়ে সমাপ্ত করতে চাই, সেটি হচ্ছে যে আপনি কি প্রতিকার ধারণ করবেন আপনার এই শুভত্ব ধরে রাখার জন্য। এমনকি মানুষের জীবনে জরাব্যাধি দুঃখ দৈন্য থাকতেই পারে, তবে সেটি দূর করার জন্য কি প্রতিকার ধারণ করবেন। দেখুন না, আমি চতুর্থ বিদ্যা এবং পঞ্চমপতি শনি মহারাজ যেহেতু দশমভাবে বসে আছে, আপনার কিন্তু আরেকটি কথা বলে রাখি যে দ্বৈত নাগরিকত্ব হবে এবং বিদেশে বসবাস করবেন, বিদেশেও বাড়ি গাড়ি হবে, বিদেশে কর্মপ্রতিষ্ঠান হবে, আপনি শ্রমিক কর্মচারী পালন করবেন, আপনার অপরের পালিত হতে হবে না, এই দিকগুলোও কিন্তু রয়েছে। তবে প্রতিকারের ক্ষেত্রে আমি বলবো যে আপনার শনি কিনা যেহেতু চন্দ্রকে রাশিকে সঙ্গে নিয়ে সেই একই নক্ষত্রে শনির নক্ষত্রে অবস্থান করছে, এই শনিই কিন্তু রাজযোগকারক গ্রহ। তো এই ক্ষেত্রে শনি চন্দ্র যে বিষ যোগ তৈরি করেছে, এই বিষ যাতে আপনার জীবনের ক্ষতি সাধন না করতে পারে। আর শুক্র লগ্নপতি এবং অষ্টমপতি সে একাদশে, তো শনি চন্দ্র শুক্রের একসঙ্গে কাজ করবে হচ্ছে গঙ্গাজলী নীলা বা শ্বেত নীলা, যে নীলাটি আপনার জীবনে বিশেষ করে এই লগ্নপতি রবি এবং কর্মপতি চন্দ্র সেই সঙ্গে শনিকে বিশেষ করে এই বিষ যোগকে কাটিয়ে এই গঙ্গাজলী নীলা কাজ করবে। আর সপ্তমস্ত কেতু এই যে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে অবনতি বা জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য, জীবনসঙ্গীর শরীরে অস্ত্রোপচার, জীবনসঙ্গীর প্রতিভার বাস্তবায়ন ঘটছে না, এমনকি জীবনে বংশবৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, সন্তানদের নিয়ে কিছু মনোকষ্ট হচ্ছে, এমনকি আনন্দ কখনো দূর মানে পরিপূর্ণ পূরণ হচ্ছে না, মনের অভিলাষ পূর্ণ হচ্ছে না, এটি যদি মনে করেন তাহলে গঙ্গাজলী নীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। এই দুটি রত্নই কিন্তু আপনার জীবনকে বদলে দেবে এবং জীবনে এক বিরল সম্মাননা এনে দেবে। তো প্রকৃতপক্ষে আপনার জীবনে বিরল সম্মাননা আসুক এবং আলোকিত করুক। আমি আবারও বলবো যে আমার প্রাণপ্রিয় দর্শকদের যে আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময়, জন্ম জেলার নাম সহ বিশেষ কোনো প্রশ্ন থাকলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্টের ভিতর থেকে লটারির মাধ্যমে ধারাবাহিকভাবে এই ভিডিও উপহার দেওয়া হবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি জন্ম তারিখ পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার যদি জীবনীর সঙ্গে আমার প্রেডিকশন মিল খায় তাহলে কমেন্ট বক্সে জানালে তবেই না ধন্য হব। তো সকলের জন্য শুভকামনায় এখানেই সমাপ্তি করছি। শুভ নমস্কার।